বাচ্চা অনেকেরই বয়স হয়তো আমার 12-14 বছর হবে। আপনাদেরকে আমাদের কেন্দ্র কর্মসূচি অংশ হিসাবে আজকে সদর উপজেলা এই মিছিল সহকারে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বানে যোগদান করেছে। আমরা কিছুক্ষণের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আমরা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ মিছিল সহকারে আমরা আমাদের স্থান জেলা স্বেচ্ছাসেবক দল রিয়াস্টারি মাঠে কেন্দ্র নেতৃবৃন্দ থাকবেন, আমরা এখানে অবস্থান করব। আজকে আমাদের মূল কথা হলো, মূল উদ্দেশ্য হলো বিগত 17টা বছর খুনি হাসিনা আমাদের বিএনপিকে ব্যঙ্গে টুকরো টুকরো করার মতন পায়ধারা করেছিল, কিন্তু এই খুনি হাসিনা এটা পারে নাই, আমাদের বিএনপি অঙ্গ সংগঠনকে ব্যঙ্গে দিতে পারে নাই। এখন উঠে পড়ে লেগেছে যে একটা দল আমাদের বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে, বিএনপির নামে বদনাম করছে। 17 বছর যে জায়গায় বিএনপি সরকারে একটু খানি লড়াতে পারে নাই, ওরা দুধের বাচ্চা অনেকেরই বয়স হয়তো আমার 12-14 বছর হবে, আমার ছেলের সমান হবে। এরা রাজনীতি কি বুঝে? এরা তো রাজনীতি সম্বন্ধে কেন কিছু বুঝে না। এরা যে কথা মুখে দিয়ে বাইরে এরা এই কথাটাই বলে। আরেকটা দল উঠে পড়ে লেগেছে, কোথায় চাঁদাবাজি করতেছে, কোথায় টেন্ডারবাজি করতেছে, কোথায় ছিনতাই করতেছে, বদনাম দেব আমাদের বিএনপির উপরে, বিএনপি অঙ্গ সংগঠনের উপরে। আসলে ঘুরাইয়া সব শেষে দেখা যায় আমাদের ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে প্রথমেই একটা কিছু হলেই বিএনপির দোষ, পরে খোঁজ খবর নিয়ে দেখা যায় যে আমাদের বিএনপির লোক না, অন্য দলের লোক। এই অপপ্রচারের বিরুদ্ধে আমাদের আজকে এই বিক্ষোভ মিছিল। ধন্যবাদ সবাই। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের এই প্রোগ্রাম মহল ওরা তারা তাদের মতো এদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বিগত 17 বছর অনেক ষড়যন্ত্র করেও আমাদেরকে কিছুটাও পিছপা হাঁটাতে পারেনি। আমরা আগের মতোই অনন্য এবং সক্রিয়, যত বাধা বিপত্তি আসুক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিদেশের সর্ববৃহৎ জনপ্রিয় একটি দল, সর্ববৃহৎ জনপ্রিয় একটি সংগঠন। আপনারা যতই অপকর্ম যতই চক্রান্ত করেন ইনশাআল্লাহ এই দলের কিছুই হবে না। ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা ভাই, তারেক রহমান একটি বক্তব্য দিয়েছেন, ষড়যন্ত্রকে রুখে দিতে আপনারা রাজপথে থাকবেন কি? উনি ষড়যন্ত্রকে রুখে দিতে আমরা রাজপথে অতীতেও সক্রিয় ছিলাম, ভবিষ্যতেও থাকবো এবং আজকের দিন থেকে নির্বাচনের আগ পর্যন্ত যত তাল বাহানা চলবে আমরা প্রত্যেকটি তাল বাহানাকে প্রত্যাখ্যান করে সামনের সারিতে অতীতে যেভাবে ছিলাম ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে।